দেশে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া শহীদ শরীফ ওসমান হাদি হত্যার আসামিরা। এমন তথ্য প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। রোববার এক সংবাদ বিবৃতিতে হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের গ্রেফতারের খবর প্রকাশ করে সংস্থাটি। এসটিএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রের মারফতে তারা জানতে পারে বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ সংগঠনের পর দুইজন বাংলাদেশি ভারতে ঢুকে বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে বলেও তথ্য পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ও ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে যান এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় পশ্চিমবঙ্গে মামলা করা হয়েছে। আটক দুজনকে সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত আটক দুই আসামির 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের 12 তারিখে গুলিবিদ্ধ হন শহীদ শরীফ ওসমান হাদি। এরপর 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র 32 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।